তোমরা সবাই ভালো আছো? জি স্যার। জি জি স্যার, স্যার। আলহামদুলিল্লাহ। জি স্যার, ভালো। ঠিক আছে, আমরা শুরু করতে যাচ্ছি আমাদের আজকের ক্লাস, দ্বিপদী উপপাদ্য। আজকে আমরা স্পেশাল একটা বিষয় জানতে শিখব, সেটা হচ্ছে যে দ্বিপদী উপপাদ্য। কিছু অঙ্কগুলো দেখো আগে, তারপরে আমরা কোনটা নিয়ে আলোচনা করব বলছি। সবাই দেখতে পাচ্ছ ডিসপ্লেটা? জি স্যার। জি স্যার। প্রথম অঙ্কের দিকে তাকাও। 2x স্কোয়ার মাইনাস 1/2x টু দি পাওয়ার কিউব হোল টু দি পাওয়ার 10। আরেকটা আছে কত, এক্স স্কোয়ার প্লাস ওয়াই বাই এক্স হোল টু দি পাওয়ার 6। দুইটি দ্বিপদী রাশি আমরা জানি। বলছে প্রথম দ্বিপদীর মধ্যপদ নির্ণয় করো। দেখো, এরকম মধ্যপদ নির্ণয় করা, পদের সংখ্যা নির্ণয় করা, শেষ পদ নির্ণয় করা, এরকম অনেকগুলো ইয়ে থাকে। দেখো এই যে পরের অঙ্কটা, তার পাশের অঙ্কটা দেখো, মধ্যপদ নির্ণয় করো। দেখতে পাচ্ছ? তাহলে এই মধ্যপদটা কি সেটা নিয়ে আমি একটু আলোচনা করব, তারপরে তো মধ্যপদ নির্ণয়টা শিখে ফেলবো আমরা। ওকে? জি স্যার। জি স্যার। দেখো, আমরা জানি a প্লাস বি হোল টু দি পাওয়ার 2 সমান সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখানে একটু লক্ষ্য করো, এখানে দেখো পাওয়ার কত, সূচক বা ঘাত, ঘাত কত, ঘাত 2। 2। পদের সংখ্যা কত? পদের সংখ্যা 3। গুড, পদের সংখ্যা 3। আর একটু লক্ষ্য করি, a প্লাস বি হোল কিউব, এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। এখানে ঘাত কত দেখো? 3। ঘাত 3। পদের সংখ্যা 4। 4। 4। তাহলে একটা জিনিস লক্ষ্য করো, পদের সংখ্যা যখন জোড়, সরি, ঘাত যখন জোড় তখন পদের সংখ্যা দেখো বিজোড়। বিজোড়। ঘাত যখন বিজোড় পদের সংখ্যা জোড়। পদের সংখ্যা জোড়। গুড। তাহলে আমরা একটা জিনিস দেখে ফেললাম যে ঘাত যখন এখন দেখো আরেকটু লক্ষ্য করি, ঘাত যখন জোড়, পদের সংখ্যা তখন বিজোড়, তখন মধ্যপদ দেখো একটা। দেখতে পাচ্ছ মধ্যপদ কয়টা? একটা। একটা। কিন্তু লক্ষ্য করো, যখন পদের সংখ্যা ঘাত যখন বিজোড়, তখন দেখো মধ্যপদ কয়টা হয়ে গেছে? মধ্যপদ কয়টা? দুইটা। হ্যাঁ, দেখো পদের সংখ্যা তখন 4, অর্থাৎ পদের সংখ্যা জোড় হলে মধ্যপদ হবে দুইটা, পদের সংখ্যা বিজোড় হলে মধ্যপদ হবে একটা। ওকে, তাহলে আমরা লিখে ফেলতে পারি। সবাই নোট করো প্লিজ, যে ঘাত n জোড়, n যদি জোড় হয়, জোড় হলে পদের সংখ্যা বিজোড়। আর মধ্যপদ হবে কত? অতএব মধ্যপদ একটি। ওকে, নোট করছো সবাই? জি স্যার। ঘাত n বিজোড় যদি হয়, দরজাটা প্রথমে যে এটা লাগানো সম্ভব না, আর বারান্দাটা বলছে ওটা লাগাই রাখি বলছে, কাজ করতে হবে, একটু নিজে দেখে আমি বলছি। আমি পরে, এখন পারবো না। আচ্ছা ঠিক আছে। ঘাত n হলে, n যদি বিজোড় হয়, পদের সংখ্যা কি হবে? জোড়। পদের সংখ্যা জোড়। মধ্যপদ হবে কয়টা? মধ্যপদ কয়টা? দুটি।
দুইটা। পদের সংখ্যা জোর হলে মধ্যপদ দুইটা হবে। এটা আমরা আরো একটা জায়গায় শিখছি। কোন জায়গা বলতে পারো কেউ? হ্যালো, কোথায় শিখছি এই যে মধ্যপদের বিষয়টা? আর কোন জায়গায় শিখছি? পরিসংখ্যানে 0.1 পরিসংখ্যানে। থ্যাংক ইউ। পরিসংখ্যানে মধ্যপদ বের করে শিখছি আমরা। সেম একই কাজ ওখানেও এরকমই, তবে ওখানে পাওয়ার নেই, ওখানে তোমার আছে, তোমার ওই এন এর মান আছে, তাই তো? এন যখন জোর তখন পদের সংখ্যা কি হবে? ওখানে এন যখন জোর তখন হচ্ছে পদের সংখ্যা ওখানে হচ্ছে দুটি, এন যখন বিজোড় পদের সংখ্যা একটি তখন ওটা তোমার পরিসংখ্যানে। যাই হোক, মিল আছে, একই কাজ। এখন দেখো, আমি তো পেলাম মধ্যপদ কয়টা সেটা বের করতে পারলাম, কিন্তু মধ্যপদ কততম পদ সেটা বের করব কিভাবে? তাহলে একটু লক্ষ্য করে আরেকবার, মধ্যপদ কততম পদ সেটা কিভাবে বের করব? দেখো, মনে করো a প্লাস বি হোল স্কোয়ার, এটা সমান কত? a স্কোয়ার প্লাস 2x ab প্লাস বি স্কোয়ার, a প্লাস বি হোল টু দি পাওয়ার 4 সমান সমান কত হচ্ছে? দেখো, এটা বলতে পারবা? a টু দি পাওয়ার 4 প্লাস, বলো, 4 a কিউব b প্লাস 6 a স্কোয়ার b স্কোয়ার প্লাস 4, 5 হ্যাঁ 4 4 a b কিউব প্লাস কত আসবে? b টু দি পাওয়ার 4। আমার জন্য না, তাদের মোবাইল খুঁজে হচ্ছে না, ব্যালেন্স ওকে, ভালো করে লক্ষ্য স্যার করো। সুকন্যা অ্যাড হতে পারতেছে না, হ্যাঁ বলো। আস্কিং এ আছে। হ্যাঁ, সুকন্যা অ্যাড হতে পারতেছে না, আস্কিং এ আছে, একটু দেখেন। আস্কিং তো নেই তো আমার কাছে, তো সব তো জয়েন করে ফেলানোর কথা, কিছু নেই তো। আসছে সুকন্যা? জয়েন হতে বলো, দিয়ে দিছি আমি। ওকে, এখানে কি দেখাতে চাচ্ছি আমি, এইখানে একটু লক্ষ্য করো। এখানে দেখো, ঘাত কি? জোর। পদের সংখ্যা বিজোড়, পদের সংখ্যা বিজোড়, ঘাত জোর, পদের সংখ্যা বিজোড়। Multiple people want to join this call. View, deny all, view all. Admit. ও অনেকেই তো জয়েনে ছিল। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সমস্যা হচ্ছে তোমাদের জয়েন করতে? সমস্যা হয়েছে তোমাদের? জি স্যার, এতক্ষণ স্যার বসে আছিলাম। কেন, এরকম তো হওয়ার কথা ছিল না আমার, নাকি টাইম হয়ে গেছিল এখানে? ওকে, একটু লক্ষ্য করে দেখো, পদে আমরা এখানে ঘাত দেখো জোর দেখতে পাচ্ছি। ঘাত কি? জোর। ঘাত জোর। আর ঘাত যখন 2, দেখো ঘাত 2, আমরা একটু লক্ষ্য করি, ঘাত 2, ঘাত 2 মধ্যপদ হবে। মধ্যপদ, মধ্যপদ আমরা জানি কয় নম্বর পদ মধ্যপদ? দেখো তো, 1 2, 2 নম্বর পদ মধ্যপদ। মধ্যপদ কয় নম্বর পদ? 2 নম্বর পদ। মধ্যপদ 2 নম্বর পদ। তো 2 ভাগ 2 প্লাস 1 তম পদ, এততম পদ। মধ্যপদ দেখো 2 নম্বর পদ। 2 নম্বর পদকে আমরা একটু এভাবে লিখতে পারি। দেখো, ঘাত যখন 4, ভালো করে লক্ষ্য করো, ঘাত কত? এই যে ঘাত কত? 4। এই যে ঘাত 4, তখন মধ্যপদ দেখো কয় নম্বর পদ? মধ্যপদ হচ্ছে কত? 3 নম্বর পদ। কয় নম্বর পদ? 3 নম্বর। 3 নম্বর পদ। 3 নম্বর পদকে আমরা লিখতে পারি কত? মধ্যপদ হবে কত নম্বর পদ? কততম পদ। আমি আবার বলছি, দেখো কত? 3 নম্বর পদ। এটা হবে কত? 4 ভাগ 2 প্লাস 1 তম পদ। তার মানে ঘাত যদি জোড় হয়, ঘাত যদি n হয়, মধ্যপদ হবে n/2 প্লাস 1 তম পদ। ওকে, সূত্র পেয়ে গেলাম একটা। n কি? যখন n কিন্তু জোড়, n জোড়
এন যদি জোড় হয় তাহলে ঘাত হবে এন প্লাস টু, এন বাই টু প্লাস ওয়ানতম পদ, এততম পদ। বোঝা যায়? হ্যালো, জি জি স্যার স্যার গুড। এখানে আরেকটা সূত্র পেয়ে গেলাম আমি। তাহলে পারে যদি ঘাত এন যদি জোড় হয়, অর্থাৎ আমি এরকম যদি লিখতাম, এই যে এ প্লাস বি হোল টু দি পাওয়ার এন, যখন এন জোড়, জি স্যার এন জোড়, তখন মধ্যপদ হবে, মধ্যপদ হবে কত? এন বাই টু প্লাস ওয়ানতম পদ, মধ্যপদ হবে এন বাই টু প্লাস ওয়ানতম পদ। গুড, এইটা গেল জোরের বিষয়টা। আরেকটু যাচ্ছে এবার পুরা, এবার অঙ্কে চলে যাবো আমরা কিছুক্ষণের মধ্যেই, আমাদের কাজ প্রায় শেষের দিকে, সূত্রগুলো প্রায় আশা করছি হয়ে গেছে। ওকে, এবার যাচ্ছে আমি একটু বিজোড়ের দিকে লক্ষ্য করি, বিজোড়ের দিকে লক্ষ্য করি। মনে করো এ প্লাস বি হোল টু দি পাওয়ার কিউব আছে, এ প্লাস বি হোল টু দি পাওয়ার কিউব, এটা যেন আমরা লিখতে পারি কত? এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব। দেখো ঘাত কত ছিল? ঘাত কিন্তু এখানে কি ছিল? ঘাত 3 তিন, ঘাত তিন। তাহলে মধ্যপদ কয়টা? দুটা। মধ্যপদ 2 মধ্যপদ দুটি, মধ্যপদ, মধ্যপদ দুটি। জি স্যার আর এই প্রথম মধ্যপদ কয় নম্বর, কততম পদ? দেখো প্রথম মধ্যপদটা, দ্বিতীয় পদটা দেখো, প্রথম মধ্যপদ এইটা, আর দ্বিতীয় মধ্যপদ এইটা। প্রথম মধ্যপদ, প্রথম মধ্যপদ, দ্বিতীয় মধ্যপদ, দ্বিতীয় মধ্যপদ, দ্বিতীয় মধ্যপদ এইটা। তাহলে প্রথম মধ্যপদ হচ্ছে কততম পদ দেখি? প্রথম দ্বিতীয়তম পদ। না, আগে দেখি এই তিনের সাথে, হ্যাঁ ঠিক আছে, দ্বিতীয়তম। প্লাস 1/2 নো নো, এর মানে 3 মাইনাস 1/2 প্লাস 1তম, এততম পদ প্রথম মধ্যপদ। আর দ্বিতীয় মধ্যপদ হবে কত? দ্বিতীয়টা মধ্যপদ হবে হচ্ছে কত? 3 প্লাস 1 3 প্লাস by 2 1/2 প্লাস 1তম পদ। গুড, এই তাহলে দুটো মধ্যপদ পেয়ে গেছি। এখন আমি যদি এটাকে এন দিয়ে প্রকাশ করি, এ প্লাস বি হোল টু দি পাওয়ার এন, আর এন কত? এন যখন বিজোড়, তাই তো, এন বিজোড়, তখন মধ্যপদ দুইটা, তখন প্রথম মধ্যপদ হবে কত? প্রথম মধ্যপদ হবে n minus 1/2 plus 1 n minus 1/2 প্লাস 1তম পদ। গুড, থ্যাংক ইউ। আর দ্বিতীয় মধ্যপদ হবে কোনটা? n plus 1/2 plus 1 2 প্লাস 1তম পদ। এই তো, এত সুন্দর পারো তোমরা, থ্যাংক ইউ। তাহলে আমরা অনেকগুলো জিনিস শিখে ফেলছি। আমরা কখন কোনটা মধ্যপদ হবে, কিভাবে হবে, সেটার একটা ডিসক্রিপশন পেয়ে গেছি। ওকে, আমরা এখন আমাদের কাজে চলে যাচ্ছি। আমরা যাচ্ছি এখন, আমরা অঙ্কটা নিয়ে আসি। প্রথম অঙ্কটা কি বলছিল? প্রথম দ্বিপদীর মধ্যপদ নির্ণয় করো, প্রথম দ্বিপদীর মধ্যপদ নির্ণয় করো। এটা নিয়ে যাচ্ছি আমি অঙ্কটা। এই প্রথম দ্বিপদী হচ্ছে এইটা, এইটার মধ্যপদ নির্ণয় করতে বলছে আমাকে। 1 2 3, ওকে, এটা প্রথম দ্বিপদী, এর মধ্যপদ বের করতে বলছে, রাইট? এটার মধ্যপদ বের করতে জি স্যার আমাদের। জি স্যার তা আমরা দেখো এখানে কি এন কি আছে? জোড়। এন জোড় হলে কি হয়? পদের সংখ্যা বিজোড়। হ্যালো, এন জোড় হলে কি? জি স্যার এন জোড় হলে পদের সংখ্যা বিজোড়, আর পদের সংখ্যা বিজোড় যখন, তখন মধ্যপদ হয় কয়টা? একটা। হ্যালো, জি স্যার জি স্যার তাহলে কততম পদ মধ্যপদ হবে? এখানে 10। এখানে মধ্যপদ, মধ্যপদ একটি, এবং কত, কততম পদ? n/2 প্লাস 1তম পদ, এততম জি স্যার পদ, তম পদ, এততম পদ। মধ্যপদটি, মধ্যপদটি এততম পদ, বা কত হচ্ছে? লক্ষ্য করো, n এর জায়গায় কত দেবো আমি? 10। 10/2 প্লাস 1তম পদ। না, 6 লিখবা না প্লিজ। বা কততম পদ দেখো? 5 প্লাস, না না লিখবা না, লিখবা না, 5 প্লাস 1তম পদ। এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। দেখো এটা লিখতে হয় না, কারণ এটা একটা সূত্র আমি এর আগে দেখাইছি কিনা আমার মনে নেই। তো এটার একটা বিষয় হচ্ছে যে, অতএব
মধ্যপদ বের করব, মধ্যপদটি বের করতে বলছেন আমাকে, মধ্যপদ নির্ণয় করো। জি স্যার। মধ্যপদ জি, স্যার। নির্ণয় করো। তো মধ্যপদ নির্ণয় করতে হচ্ছে এততম পদ, তাহলে লিখি অতএব কত টি টি 5 প্লাস 1তম পদ সমান সমান টি 5 প্লাস 1তম পদ। এখানে কি লিখতে হয়, NC1, এর মানে কি জানো তো, এন এর মান কত এখানে, 10 এন এর মান 10। জি স্যার। ওকে, এন এর মান 10। লুক, এই যে এন এর মান, এই যে উপরে আছে এন এর মান, এন এর মান 10, তাহলে 10 সি কত, এই যে এই 5 দিয়ে দিবা, 10 সি 5। ওকে, আর প্রথমটার পাওয়ার যাবে কি, প্রথমটার পাওয়ার যাবে, প্রথমটা কত আছে, প্রথম পদ কত ছিল দেখে নাও, ভালো করে দেখে নাও, প্রথম পদ 2x স্কয়ার, 2x স্কয়ার, জি স্যার 2x স্কয়ার, প্রথম পদ হবে কত, এইটার পাওয়ার হবে হচ্ছে এই 10। -10 - 5 উপরে। গুড, থ্যাংক ইউ। আরেকটা এগেন, আরেকটা কত, দ্বিতীয় পদ স্যার কত, 1/2x লো কিউব মাইনাস মাইনাস -4/5 মাইনাস হ্যাঁ মাইনাস, স্যার আমি মাইনাস বলছি। ওকে 1/2x 1/x কত, ভাই 2x, একটু আস্তে কথা বলো। হ্যাঁ বলছি, থ্যাংক ইউ, আস্তে, 2x কিউব হোল টু দি পাওয়ার কত, 5। 5 ওকে, কাজ শেষ। দেখো এই হচ্ছে মধ্যপদ, মধ্যপদ বের করা সহজ ব্যাপার, ওই সূত্রটা বসা দিয়েছি, দেখো হয়ে গেছে। এখন এটা 10C5 এর মান কত বলো একজন, 10C5 ক্যালকুলেটর কে টিপতে পারো, স্যার 252 আমি আগে বের করে রাখছি 252। 252। ওকে, আর এটা থাকছে হচ্ছে কত, 2 টু দি পাওয়ার, এটা লিখে ফেলি, 2 টু দি পাওয়ার 5, 2 টু দি পাওয়ার 5 কত, 2 টু দি পাওয়ার 5 অ্যান্ড x টু দি পাওয়ার 10, 5 দুগুণ 10। ওকে, আর এটা নেগেটিভ আসবে, -1 ডিভাইডেড বাই 2 হোল টু দি পাওয়ার 5 বা 2 টু দি পাওয়ার 5 এরকম লিখি। আর এটাকে লিখতেছি কত, 1/x টু দি পাওয়ার 3 × 5 = 15। এটা হয়েছে, ভালো করে লক্ষ্য করে জি দেখো, স্যার। এই দেখো 2 টু দি পাওয়ার 5 আর 2 টু দি পাওয়ার 5 কাটা, এইখানে এইটা আর এইটা কাটলে পর থাকবে হচ্ছে কত, x টু দি পাওয়ার 5, x টু দি পাওয়ার কত থাকবে, 5। ওকে, 5 হ্যাঁ রেজাল্ট কত, মাইনাস কত, 25 252 x নিচে x টু দি পাওয়ার 5। x টু দি পাওয়ার 5, এই তো হচ্ছে মধ্যপদ হয়ে গেল। ওকে, জি স্যার। এততম পদকেই মধ্যপদ বলা হয়েছে, সেজন্য এইটা বেরো গেল। দেখো তাহলে সূত্রটা একটু ভালো করে মাথায় রাখবে যে আমরা কি করি, আর এখানে কিন্তু 6 বানাবে না কখনো, এখানে 6 না বানায় সবসময় এটাকে ভেঙে 2 টুকরো করবা, কারণ ওই 1টা কেন আসছে আমি একটা সূত্র দেখালে পরে আর একটু ভালো ক্লিয়ার হতো, আজকে দেখানো হলো না ওটা। তাহলে এইরকম যেগুলো মধ্যপদ নির্ণয় করতে হবে আমরা খুব সহজেই করে ফেলতে পারি, এবং এটা দিয়ে আরও মজার মজার অঙ্ক করতে পারি। সেটা হচ্ছে যে ওই যে এক্স বর্জিত রাশি, তারপরে হচ্ছে তোমার সহগ, হ্যাঁ এত পদের সহগ, বুঝতে পারছো, এগুলো সবই আমরা এই সূত্র দিয়ে করতে পারি, এই একটা সূত্র দিয়ে। লুক, এই যে দেখো করো, তোমাদের কাজ হচ্ছে কি, এই যে আমি 3 নম্বর দেখাইছি না, হ্যালো সবাই দেখতে পাচ্ছ, জি স্যার। এই 3 নম্বরটার ক, এটা করে ফেলে এখন সবাই ঝটপট। কিউ এর মধ্যপদ নির্ণয় করতে বলছে, কিউ এর মধ্যপদ, এইটার মধ্যপদ কত, ঝটপট। শুরু করছো সবাই, হ্যালো, জি স্যার ওকে সবাই শুরু করো, খাতায় প্রত্যেকের সামনে যেন খাতা থাকে, আমি একটু রাখি, কি করো, ওই দেখা যায় না। হ্যাঁ দেখা যাচ্ছে, অনেক সুন্দর দেখা যাচ্ছে, একটু হয়েছে স্যার? দাঁড়াও দাঁড়াও, ব্যাকা একটু ডানে, আরেকটু ডানে নাও, আরেকটু ডানে যাবো আমি, দেখবো, হ্যাঁ হ্যাঁ কত, এই তো মধ্যপদ হবে 6/2 6/2 প্লাস 1তম পদ বা 3 প্লাস 1তম পদ, থ্যাংক ইউ। তারপরে 6C3 1 টু দি পাওয়ার দেওয়া লাগে না, এটা 1 এর সময় দেওয়া লাগে না, a টু দি পাওয়ার কত, ax হোল টু দি পাওয়ার 3, ax হোল টু দি পাওয়ার 3,
বা 20 a to the power cube হ্যাঁ ওকে থ্যাংক ইউ এক্সিলেন্ট সবাই ওর জন্য একটা হাততালি মাহমুদুল ইসলাম সবাই একটা হাততালি ওকে আওয়াজ হয় নাই হয়েছে অনেক হয়েছে আর কেউ আর কারোরটা হয়েছে আর কারোর হয়েছে শুনতে পাচ্ছ তোমরা আমার কথা জি স্যার আর কারটা হয়েছে তাই জিজ্ঞেস করছি আমি শ্রাবন্তী হ্যালো জি স্যার খুবই সহজ তো এখানে কত 6 তাহলে মধ্যপদ কত মধ্যপদ একেবারেই সহজ কথা মধ্যপদ একটি মধ্যপদ মধ্যপদ কত 6 আছে তাহলে পদের সংখ্যা হবে বিজোড় মধ্যপদ হবে একটি মধ্যপদ হবে 6/2 প্লাস 1তম পদ এততম পদ সমান সমান 3 প্লাস 1তম পদ এততম পদ আর 3/1তম পদ আমি বের করতে পারি তো অতএব টি এই যে টি 3 প্লাস 1তম পদ 3 প্লাস 1 ইকুয়াল টু কি লিখতে হয় এইটা যাবে সি এর এই যে সি এর এইখানে যাবে এই অংশটা আর এই এনটা যাবে এখানে এন কত ছিল 6 ওকে যেহেতু প্রথমটা 1 লক্ষ্য করো যেহেতু প্রথম পদ 1 সো প্রথম পদ আর লেখার দরকার নেই দ্বিতীয় পদ লিখে দিলে হয়ে যাবে আমরা জানি এই নিচের অংশটা হচ্ছে দ্বিতীয় পদের পাওয়ার এইটা হচ্ছে কি দ্বিতীয় পদের পাওয়ার দ্বিতীয় পদটা ছিল কত এ এক্স পাওয়ার কত হবে 3 এই তো শেষ অ্যান্সার এটা তার 6c3 মান কত 6c3 মান কত 6c3 মান কত ঝটপট আরে 20 স্যার 6c3 এর মান 20 আর a কিউব and x কিউব এটাই অ্যান্সার কঠিন না স্যার পারছেন না কেন আরো ভালো পারার কথা সবারই পারার কথা ওকে মধ্যপদ নিয়ে দেখো পদের সংখ্যা শেষ পদ হ্যাঁ অনেকগুলোই আছে দেখো ওয়াই কিউবের সহগ কারণ এখানে বিষয় আছে দেখো আমাদের অঙ্কগুলো সব 10 বা 12 এর মধ্যে পাওয়ারগুলো সীমাবদ্ধ করে দিচ্ছে এই যে এখানে এই যে সূচকটা যে আমাদের যে সূচকটা সেটা 10 বা এই 6 থেকে 10 বা 12 এর মধ্যে দিয়ে দিচ্ছে কিন্তু যখন আমার অনেক বড় হবে অনেক বড় রাশি হবে যেমন এখানে পদের সংখ্যা দেখা যাচ্ছে তোমার 100 দিয়ে দিল ওই যে উপরে এন এর মান 100 দিয়ে দিল এন এর মান 50 দিল এন এর মান 40 দিল এন এর মান 30 দিল তখন কিন্তু আমরা বিস্তৃত করে মধ্যপদ আর নির্ণয় করতে পারবো না আমার কথা বুঝতে পারছো সবাই তোমরা আমি বলছি মধ্যপদ এখন আমরা 10টা পদ আছে 5টা পদ আছে আমরা বিস্তৃত করে মাঝখানে গুণে বসা দিচ্ছি এটা একটা সিস্টেম কিন্তু এটা শুধুমাত্র সীমিত সংখ্যক পদের জন্যই সম্ভব আর আমাদের এই সূত্র দিয়ে যত বড় সংখ্যকই হোক না কেন আমরা মধ্যপদটা সহজে খুঁজে বের করে নিতে পারি মধ্যপদটাও বের করতে পারি আর মধ্যপদের ইয়েটাও বের করে ফেলতে পারি আমরা ওকে এই হচ্ছে আমাদের কাজ এখানকার আচ্ছা এটা গেল তাহলে আরেকটা ছিল হচ্ছে আমার দ্বিতীয় রাশির বিস্তৃতিতে এক্স কিউবের সহগ এত হলে কে এর মান কত দ্বিতীয় পদটির বিস্তৃতিতে এক্স কিউবের সহগ এত হলে ওয়াই এর মান কত তারপরে এই অঙ্কটা কি বলছি দেখো এক্স টু দি পাওয়ার কত এটা দেখো তো প্লিজ আমি দেখতে পাচ্ছি না হ্যালো এই যে আমি দাগাচ্ছি যেটা এটা দেখো তো সবাই প্লিজ এক্স স্কোয়ার এবং x4 এর সহগ সমান হলে এর মান কত যে কোনো একটা দেখাবো কোনটা দেখাবো বলো ঝটপট এই তিনটে একই অঙ্ক দেখো ভালো করে লক্ষ্য করো এই যে এই গ এখানকার গ শ্রাবন্তী হ্যালো শ্রাবন্তী শ্রাবন্তী where are you স্যার শ্রাবন্তী নাই জান্নাত জি স্যার বলছি যে এই যে এই গ এখানে একটা গ
আর এই একটা গ অঙ্ক, এই তিনটা অঙ্ক একই অঙ্ক, কোনটা করবো দেখাবো, তাহলে বলো। স্যার এই যে 3 নাম্বারটা যে কিউ এর বিস্তৃতিতে x স্কয়ার এবং x টু দি পাওয়ার 4 এর সহগ পরস্পর সমান হলে a এর মান নির্ণয় করো। গুড। 3 এর গ কইলেই তো হয়। আচ্ছা এই পুরোটা বলতে সমস্যা? আচ্ছা থাক, অসুবিধা নেই, থাক। আমরা তো দেখতে পাই চোখে। কন্ট্রোল সি, ওকে। এই এই সাকিব সাকিব প্লিজ। এ মাহি বন্ধ কর রে। স্যার একটা কথা বলি। কে বলো? হ্যাঁ বলো। স্যার আমি শৈলী। ওকে স্যার হ্যাঁ। আমি তখন আপনাকে মাইনাসটা একটু জোরে বলছি, হয়তো বা আপনি নেটের কোনো একটা প্রবলেমের জন্য হয়তো বা শুনতে পারেন বা কিছু একটা। স্যার আপনি একটু কমেন্টে যান, দেখেন কি কি শুরু করছে আমাদের ক্লাসের স্টুডেন্টরা, মানে এখন স্যার ক্লাস 10 এ পড়ে, 1 2 3 বাচ্চাদের মতো করা শুরু করছে। স্যার কানে লাগতেছে। আপু আস্তে একটু কথা বলতে আস্তে। বলতে হবে। আচ্ছা নাহি, তুমি যে ক্লাসে আস্তে, আস্তে। কথা বলো তখন কিছু হয় না? দেখো বলছে কিউ এর বিস্তৃতিতে এক্স কিউব এবং সরি এক্স স্কোয়ার এবং এক্স ফোর এর সহগ পরস্পর সমান। কিউ এর বিস্তৃতিতে আমাকে বলিনি, আমাকে কিন্তু বলেনি কিন্তু যে কিউ এর বিস্তৃতি করো তারপরে করো, এরকম বলেনি। আমি কিন্তু সরাসরিও লিখতে পারি, আবার বিস্তৃতি করেও লিখতে পারি। আমার কথা বুঝতে পারছো তোমরা? হ্যালো, জি স্যার। আমরা জি স্যার। সরাসরিও লিখতে পারি এখান থেকে, আবার বিস্তৃতি করেও দেখাতে পারি। যেহেতু 4 নম্বরের একটা প্রশ্ন, গয়ের প্রশ্ন, আমরা বিস্তৃতি করে লেখাটাই বেটার। তো এক্ষেত্রে তুমি বিস্তৃতি করে ফেলো, এখানে বিস্তৃতিটা করো। কত কিউ আছে, কত কিউ ইকুয়াল টু 1 প্লাস এ এক্স হোল টু দি পাওয়ার 6। এর বিস্তৃতি করা খুবই সহজ, কারণ এটা তো একেবারেই প্রথম পদই আছে মাত্র এই 1, দ্বিতীয় পদটাই আছে। তাহলে কত হচ্ছে 6c1 এ এক্স প্লাস 6c2 এ এক্স স্কোয়ার প্লাস আমার দরকার এক্স স্কোয়ার, এই একটা x4 পর্যন্ত যাওয়ার পর আমি থেমে যাব, প্লাস 6c3 মানে 6c3 মানে চুজ 3 আর কি, হ্যাঁ 6c3 equal to ax whole to the power 3 and 6c4 ax whole to the power 4 প্লাস ডট ডট লিখে দেবো। আর দেওয়ার কারণে আমার ডট 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 আমার x4 এ পেয়ে গেছি আমরা। তাহলে এখানে আমি আর ভাঙাবো না, সব কিছু ই করবো না, লিখবো না। এখানে এক্স স্কোয়ারের সহগ, এক্স স্কোয়ার এর সহগ, এক্স স্কোয়ারের সহগ কত বের করে ফেলে এখান থেকে, এই যে এই পদের থেকে, এই পদের থেকে এক্স স্কোয়ারের সহগটা বের করতে যাচ্ছি। কত 6c2, আর একটা কত আছে a টু দি পাওয়ার 2, এটা হচ্ছে সহগ, এক্স স্কোয়ারের সহগ। ওকে, হ্যালো, কারো কোনো কোশ্চেন আছে? কারো প্রশ্ন আছে? আর x4 এর সহগ বুঝাও প্লিজ। x4 এর সহগ ইকুয়াল টু 6c4 কত a টু দি পাওয়ার 4। এই দুটো সহগ, আমরা এটাকে একটু ভেঙে ফেলি, এটাকে আরেকটু নিচের জায়গা থাকলে ভালো হতো, তোমরা নিচে জায়গা রেখো। কত হয় 6c2 এর মান কত? 15 স্যার। 15a স্কোয়ার, 15a স্কোয়ার। আর এটা কত 6c4 এর মান কত? 15ই 15a4। শর্ত মতে কি হচ্ছে আমার, এই দুটো কেমন, এই দুটো কেমন দেখো পরস্পর সমান, পরস্পর সমান। তাহলে এর মান নির্ণয় করতে বলছি। ওকে, পরস্পর সমান আমি দেখি শর্ত মতে 15a টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 15a স্কোয়ার। এখন কি আসলো এই মুহূর্তে? এক হবে মনে হয়। হ্যাঁ, এতক্ষণ পর এক হবে। দাঁড়াও, এতক্ষণ পরে কি আসছে? ওকে, এ স্কোয়ার স্কোয়ার বাদ, হাসিবুল্লাহ 15 15 কাটা, প্লিজ এই কথা বলো না প্লিজ, থাক। এ স্কোয়ার সমান সমান কত হচ্ছে এখানে 1, 15 এ স্কোয়ার দিয়ে ভাগ করে নিলাম, অতএব এ ইকুয়াল টু কত হচ্ছে 1।
পজিটিভ 1 ওকে এই জি স্যার তাহলে a এর মান বের হয়ে গেল এখানে আমাদের এটাই চাইছ হলো স্যার এখানে প্লাস মাইনাস 1 হবে না? এখন প্লাস মাইনাস হতে পারে প্লাস মাইনাসও দিতে পারি আমরা এই ক্ষেত্রে কোনো সমস্যা নেই যে কোনোটা হতে পারে পাওয়ার হলে পরে আমি দিতে পারতাম না বুঝছো যদি উপরের পাওয়ারটা হতো তাহলে পরে প্লাস মাইনাস ব্যবহার করবা না আর এখানে করা যায় কোনো সমস্যা নেই এই ক্ষেত্রে কারণ এর মান নেগেটিভ পজিটিভ যাই হোক না কেন রেজাল্ট আমরা পাবোই পাবো এটা প্লাস মাইনাস আমরা দিতেই পারি প্লাস মাইনাস যেহেতু জোড় সংখ্যক পাওয়ার গেছে তো এটা প্লাস মাইনাস লিখতে পারি আমরা ওকে তাহলে এটা অ্যান্সার আমাদের আশা করি পারবেন এবার অঙ্ক স্যার শুধু 1 দিলে কি হবে না? হ্যাঁ হবে কিন্তু প্লাস মান এখন আমি তো জানি না যে কি রেজাল্ট চাচ্ছে সো প্লাস মাইনাস দেওয়াটাই বেটার এখানে একটা স্যার অনেক অঙ্কে শুধু 1 দেওয়া থাকে আবার অনেক অঙ্কে প্লাস মাইনাস 1 দেওয়া থাকে এখন বলে আমি তোমাদের প্লিজ দুইটা দিলেই তো হবে লুক না শোনো প্লিজ যদি এই মান চাই এখানকার এই পাওয়ারের মান চাই যদি কখনো পাওয়ারের মান n এর মান কত আমি লাল কালি দিচ্ছি দাঁড়াও যদি বলি যে এখানে n দেয়া আছে মনে করো n এর মান নির্ণয় করো এখানে n দেয়া আছে মনে করো যদি এইরকম কোনো ঘটনা হয় মাস্ট বি n পজিটিভ n কখনো নেগেটিভ না আমাদের বই অন্ততপক্ষে মনে রাখবা ওকে পাওয়ার নেগেটিভ না পাওয়ার এখানে সবসময় পজিটিভ হবে সো সেই ক্ষেত্রে অনলি ফর প্লাসটাই নিব আর ভিতরে কোনো রাশির মান যদি বের করতে হয় আমার ভিতরে প্লাস মাইনাস যে কোনোটা থাকতে পারে কোনো সমস্যা নেই আমাদের ওকে দেখো আমার এখানে এটা কোথায় ছিল এই যে ভালো করে দেখো কোশ্চেনের অ্যান্সার হয়ে যাচ্ছে দেখো এটা কোথায় ছিল ভিতরে দেখতে পাচ্ছ এই যে প্রশ্নে এই যে এর মান কোথায় ছিল ভিতরে সো এখানে 1 কত ছিল এর মান 1 বের হয়েছে তাহলে 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার 6 তাও হতে পারে 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 6 তাও হতে পারে ওকে স্যার এবং কি এ দেখো এ যেখানে এ জিরো না তাই বলছে আবার যদি শর্তটা যদি এখানে যদি দেখো শর্তটাও দেখিনি আমরা এ জিরো না কিন্তু এ যদি এরকম বলে দিত এ ইজ গ্রেটার দেন জিরো তাহলে কিন্তু শুধু পজিটিভ মানটাই নিতাম বুঝতে পারছো হ্যালো জি স্যার এই শর্তের দিকেও লক্ষ্য করবা কিন্তু শর্ত যদি থাকতো যে এ জিরো না মানে নেগেটিভ হতে পারে পজিটিভ হতে পারে জিরো না অর্থ হচ্ছে এটা নেগেটিভ হতে পারে পজিটিভ হতে পারে এর মান কিন্তু এ যদি বলতো গ্রেটার দ্যান জিরো তাহলে জিরো না এবং কত জিরোর থেকে বড় অল পজিটিভ নাম্বার থ্যাংক ইউ এটাই হতো আমাদের রেজাল্ট তাহলে ঠিক আছে আমরা মনে হয় বাকি অঙ্কগুলো তোমরা একটু উঠায় নাও এগুলো সব বাড়ি কাজ এইখান থেকে এই এই অঙ্কগুলো সব আমি 1 নম্বর 2 নম্বর 3 নম্বর দিয়ে দিচ্ছি নাম্বার 1 2 3 4 এই চারটা বাড়ি কাজ ওকে আগে নিচে তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো তোমরা হ্যালো জি স্যার নিয়ে নিছি অবশ্য বোর্ডের অঙ্ক সবগুলোই বোর্ডের অঙ্ক এই যে পরের অংশটা দেখো এম এর উপরে কাজ আছে এম এর উপরে খুব সুন্দর একটা কাজ আছে কিন্তু ভালো করে লক্ষ্য করো হ্যাঁ এক্স স্কোয়ারের সহগ এখানে এক্স স্কোয়ারের সহগ 6/8 দিছে এন এর মান নির্ণয় করতে বলছে সেই ক্ষেত্রে এন কত এই যে এন এইবার কিন্তু দেখো এই যে সাকিব হ্যালো সাকিব কথা বলে জান্নাত দেখো প্লিজ এই দেখো এখানে এন কি বলছে এন ধনাত্মক পূর্ণ সংখ্যা এইবার অনলি ফর পজিটিভ মানটা নিবা দেখছো হ্যালো জি স্যার দেখো এখানে এন এর মান কিন্তু স্পষ্ট করে বলে দিয়েছে এন ধনাত্মক পূর্ণ সংখ্যা এখানে নেগেটিভ পজিটিভ যাই আসুক না কারণ অনলি ফর পজিটিভ যেটা সেটাই নেব পূর্ণ সংখ্যা তা ভগ্নাংশটা নিব না ভগ্নাংশ মানাংশ নিব না কিন্তু মনে থাকে যেন ওকে তাহলে এই কটা বাড়ি কাজ 1 2 3 4 বাড়ি কাজ তা আমরা এই পর্যন্ত শেষ করছি আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম স্যার আসসালামু আলাইকুম